বন্ধু, জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। সব হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্য। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. সব মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো চায় সে যেন তার থেকেও শ্রেষ্ঠ হতে পারে। এটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র তার পিতার মতো হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার চেয়েও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়, কারণ এরপর থেকে সে তার পিতার গুণগুলো বিসর্জন করতে থাকে। সে শুধু চায় সংসারের চোখে যেন যে কোনো মূল্যে সে শ্রেষ্ঠ প্রমাণিত হয়, আর এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের পিতামাতার সম্মান বৃদ্ধি পায়। এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, আর যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাই নিজের পিতামাতার মতো হওয়ার চেষ্টা অবশ্যই করুন, তার চেয়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টাও করুন। কিন্তু মনে রাখবেন, আপনার সংকল্প এবং আপনার উদ্দেশ্য এই দুইই শুভ হওয়া উচিত। যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে নেবে, নিজের অহংকার, নিজের আসল রূপ দেখাতে শুরু করবে। যতক্ষণ না মানুষকে তার আপনজন ঠকায় ততক্ষণ তাদের হুঁশ ফেরে না। যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে আমরা তাদেরকেই বেশি বিশ্বাস করি। যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না।